হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আমার মুখের হাসিটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। কেন বলো তো? হঠাৎ করে গিয়েছিলাম বাপের বাড়ি। তো কেন গিয়েছিলাম সেটা কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখলেই আজকে বুঝতে পারবে। তো হঠাৎ করে গিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না। সকাল থেকে যেমন উঠে রান্নাবান্না করেছি, কাজবাজ করেছি। তো তারপর হঠাৎ করে তোমার দাদাভাই বলছে চলো যাবো, আনন্দপুর যাবো। তো হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কে না খুশি হয়ে যায় বলো? তো এই আর কি। তো দেখো এখানে বাবানের সঙ্গে কিছু কথা বলছিলাম। একটা হ্যাঁ হ্যাঁ বল, কার সঙ্গে হাম্বা দেখতে গেছিলে? হ্যাঁ, আর তুমি কোথায় এসছো? মামা বলো, বলো মামা আসি, বলো কুকি। মামা আসি, বলো তাকাও কুকু, এদিকে তাকাও, এদিকে তাকাও। চিত্তি বাপু, এটা পড়বো, এটা পড়বো। কে পড়বে এটা? মামা পড়বে? আদি পড়বে? আদি পড়বে? আদি পড়বে না? এটা ঘরে ঢুকে দেবো, ঘরে ঢুকে দেবো। আচ্ছা ঠিক আছে না। তারপর এখানে দেখো বুনু টিউশনি গিয়েছিল। তো মা বললো তুই সন্ধ্যেটা দিয়ে দে। সে সন্ধ্যে দেওয়ার জন্যই আমি এখানে হাত পা ধুচ্ছিলাম আর কি। তো হাত পা ধুয়ে নিলাম, তারপরে এবারে ওপরে যাব সন্ধ্যে দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেন হঠাৎ করে গিয়েছিলাম সেটা তোমাদেরকে এবার বলি। তো সেরকম কিছু কারণ না, ওই ওখানে একটু ছোটোখাটো একটা মেলা হচ্ছিলো, একটু পরেই তোমরা দেখতে পাবে। মেলাতেও আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আছে। তো এই জন্য গিয়েছিলাম আর কি। ওখানে মেলাও দেখা হলো। তো তার আগের দিন আরও একটা মেলা ছিল, যেখানে বাবার একটা মানসিক ছিল, যেটা শোধ হয়েছিল। তো সেই টুকটাক আর কি সব মিলিয়ে একটু চলেই গিয়েছিলাম। হুট করে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম এবছর যাব না, প্রতি বছর যাওয়া হয়। তো হঠাৎ করেই ভালোই লাগলো, চলে গেলাম। তো দেখো তারপরের দিন সকালের ভিডিও এটা। আমি একটা রান্না আমি করছিলাম, আর মা ওখানে বাবানকে নিয়ে একটু ঘুরছিল। তো এখানে কি রান্না করছিলাম কি জানি মনে নেই। এখানে দেখো বুনু, এখানে বাবান ওর দিদার সঙ্গে এখানে ঘুরছিল আর কি। এখানেই সামনে গরু বাঁধা থাকে, তো ওখানে ও দেখতে গিয়েছিল। ওর গরু দেখতেও অনেক পছন্দ করে, তো সেই জন্য আর কি। তো দেখো এখানে মা সন্ধ্যাবেলায় অনেক আলু কাটছিল। তো তারপরের দিনের জন্য, যেহেতু স্কুলে ওই ঘুগনি টুগনি এসব নিয়ে যায়, সেই জন্য আলু কেটে রাখছিল। আর এখানে দেখো তারপরের দিন আমাদের কিন্তু বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো। এই বৃষ্টির কারণে আমরা সেদিন আটকে গিয়েছিলাম, নইলে কিন্তু আমাদের সেদিন থাকার কোনো প্ল্যান ছিল না। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো দেখো কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টি নিয়ে কি আর বাচ্চাকে নিয়ে আসা যায় বলো, যেহেতু বাবান ছিল। তো সেই জন্য সেই দিনও ওখানেই রয়েই গেলাম আর কি। তো তারপরে এখানে দেখো সন্ধ্যাবেলায় এই যে মেলার কথা বলছিলাম, তো এই মেলাতেই আমরা এসেছিলাম সন্ধ্যাবেলায়। এই যে দেখো, তো এই টুকটাক দোকানদানি, ছোট্ট একটা মেলা। আর প্রচণ্ড শীত, ঠান্ডার কথা আর কি বলবো, সবাই তো জানোই কত ঠান্ডা। তো সেই ঠান্ডাতে একদম সবাই একদম নাজেহাল অবস্থা, হাত পা সবসময় যেন ঠান্ডা হয়ে থাকছে। তো এখানে দেখো বাবা দোকান দিয়েছিল, এই ছোটোখাটো দোকান, সব ওই টুকটাক দোকান ছিল আর কি। তো এই ছোট্ট মেলা, তো এটাই আমরা দেখলাম। তো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তারপর এখানে দেখো বাবানকে একটু, ওই বাবার কাছ থেকে একটু পাঁপড় নিলাম, পাঁপড় নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। তো ও খেতে চাইছিল, সেই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর ও পাঁপড় খেতে অনেক ভালোবাসে। তো এই আর কি ঘুরলাম। তারপরে এখানে দেখো আমরা একটু সবাই মিলে একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম। এই আমি, ভাই, বুনু, তোমাদের দাদা ভাই, এই আমরা কজন আর কি। তো এই খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখো হঠাৎ করে আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো অনেক দিনের, ছোটবেলার ক্লাস 5 থেকে বান্ধবী। কি হলো ও ভিডিও। তো মেলাতে গেলে আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে জিলিপি আর পাঁপড়। বাবা এখানে দেখো জিলিপি ভাজছিল, তো সেটাই আমি একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। তো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। চলো টাটা সবাইকে, আজকের মতো টাটা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।